আশা করি ভালো আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত 22শে আগস্ট আমাদের কলকাতার তিনটে মেট্রো রেলের উদ্বোধন হয়েছে, মানে সম্প্রসারণ হয়েছে। যেমন শিয়ালদা থেকে ধর্মতলা লাইনটা যুক্ত হয়েছে, আর বেলেঘাটা থেকে রুবি বা রুবি থেকে বেলেঘাটা সেটাও সম্প্রসারণ হয়েছে। আর আরেকটা লাইন যেটা ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে একদম দমদম পর্যন্ত, অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন, সেটাও উদ্বোধন হয়েছে, কিন্তু সেটার এখনও কমার্শিয়াল যাত্রা শুরু হয়নি। কিন্তু একটা লাইনেই কমার্শিয়াল যাত্রা শুরু হয়েছিল, সেটা হচ্ছে হাওড়া। আজকে দুটো কমার্শিয়াল যাত্রা আছে। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একদম নোয়াপাড়া থেকে বিমানবন্দর জয় হিন্দ মেট্রো স্টেশনের ভিডিও আজকে আপনাদের তুলে ধরব। যে আজকে প্রথম দিন যাত্রীরা কি বলছে সেটা দেখাবো, কোন কোন স্টেশনে থামছে, ভাড়া কত কি ডিটেলস বলবো। এই মুহূর্তে আমি আছি হচ্ছে টামডিপুটে, টালিগঞ্জ টামডিপু। এখান থেকে ফার্স্ট ট্রেনটা ধরবো 6:55। তো এই মুহূর্তে এই হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব একদম নোয়াপাড়া। তারপর নোয়াপাড়া থেকে যাব হচ্ছে আমি একদম বিমানবন্দর। তো আপনাদের বিস্তারিত বলবো। তো যাই হোক, এখন ফার্স্ট মেট্রোটা ধরি 6:55। এখনও কিন্তু গেট খোলেনি মেট্রোর, গেট খুললেই উঠে পড়বো ট্রেনে। তো যাই, টিকিট আমার কাটা আছে, মানে আমার স্মার্ট কার্ড করা আছে, আপনাদের দেখাবো। স্মার্ট কার্ড দিয়েই ঢুকবো। টালিগঞ্জ থেকে 6:55 ট্রেনটা ধরে নিলাম। এখন আমি যাচ্ছি কিন্তু নোয়াপাড়ায়। আর এই রুটটাতে আপনারা প্রায়শই গেছেন, যারা টালিগঞ্জের দিক থেকে আসবেন বা নিউ গড়িয়ার দিক থেকে আসবেন তাদের বলবো, তা আপনারা টালিগঞ্জ থেকে এসে নোয়াপাড়াতে আপনাদের নামতে হবে যারা বিমানবন্দর যাবে। আর বিমানবন্দরে আপনারা উবের বা ট্যাক্সি ধরার আর কোনো প্রয়োজন নেই, আপনারা এখন মেট্রোতে অনায়াসে যাতায়াত করতে পারবেন। আজকে সেই রুটটাই কিন্তু আপনাদের দেখাবো। আজকে হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান নোয়াপাড়া থেকে বিমানবন্দর, অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নোয়াপাড়া। আর এই নোয়াপাড়া থেকে এই বিমানবন্দরের যে আজকে যে ফার্স্ট কমার্শিয়াল রান যাত্রা, আর সেটা দেখানোর জন্যই কিন্তু আমার টালিগঞ্জ থেকে ওঠা। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নোয়াপাড়া। নোয়াপাড়া নেমে কীভাবে আপনারা যাবেন সেটা আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো। আর 700-800 টাকা ভাড়া দেওয়ার থেকে আমার মনে হয় 40-50 টাকায় বিমানবন্দর যাওয়া অনেক বেটার। আপনাদের সময় যেমন বাঁচবে, খুব আরামে যেতে পারবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্টের লাইটটা, যে লাইনটা দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব। চলে এলাম আমরা হচ্ছে নোয়াপাড়া, এখানেই নামবো। এবার এখান থেকেই যাব হচ্ছে একদম এই নোয়াপাড়া নেমে, নোয়াপাড়াতে নেমে এবারে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। এই নিচ দিয়ে নেমে যাচ্ছি। এই হচ্ছে নোয়াপাড়া স্টেশন। নোয়াপাড়াতে নেমে আমি এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ট্রেন ছাড়বে। তো এখান থেকে আমি এক্সকেলেটর ধরে নিলাম, এই 4-এর দিকেই এবার যাচ্ছি। এখান থেকেই ফার্স্ট আজকে বিমানবন্দরের জয় হিন্দ মেট্রো স্টেশনের মেট্রো এখান থেকেই ছাড়বে। যারা টালিগঞ্জ থেকে আসবেন তাদের বলবো, তাদের ভাড়া পড়বে কিন্তু 40 টাকা বিমানবন্দর। আমি ভাড়াটা দেখে নিয়েছি, রেড চার্টটা আপনাদের দেখিয়েও দেবো। যারা টালিগঞ্জ থেকে আসবেন আর কি, মহানায়ক উত্তম কুমার থেকে। আর বিমানবন্দর পর্যন্ত 40 টাকা। তার মানে টালিগঞ্জ থেকে আপনারা এয়ারপোর্টের বাস আর ধরতে হবে না, উবেরও ধরতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনারা চলে আসবেন। 6:55 ট্রেন ছেড়েছে, আমরা 7:41 মধ্যে নোয়াপাড়া পৌঁছে গেছি। আবার 7:58 এখান থেকে ফার্স্ট আজকের কমার্শিয়াল যাত্রাটা শুরু হবে। এই হচ্ছে দরজা খুলে গেল, আমরা চলে এলাম হচ্ছে একদম ট্রেনের মধ্যে। ট্রেনে উঠে বললাম আজকে ফার্স্ট কমার্শিয়াল রান কিন্তু এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর।
ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল এবং যথারীতি কিন্তু আমাদের ট্রেন ছেড়েও দিল। এই নোয়াপাড়া ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। ফার্স্ট বাণিজ্যিক যাত্রা শুরু। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আর ওই দূরে আমাদের টালিগঞ্জের লাইন দেখা যাচ্ছে। এই নোয়াপাড়া থেকে মাত্র 10 মিনিটে কিন্তু আমরা পৌঁছে যাব একদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ স্টেশন। সরি, অনেক সময় কিন্তু কম লাগছে এই বিমানবন্দর। আমরা প্রথম স্টেশন চলে এলো হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট। দেখুন প্রচুর মোবাইল হাতে সবাই ভিডিও করছে। এই এখন দরজা খুলে যাবে। এই চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট। প্যাসেঞ্জার কিছু নেমে গেলে এবং কিছু প্যাসেঞ্জার উঠলো, উৎসাহী কিছু প্যাসেঞ্জার যারা কিন্তু আজকে শুধুমাত্র শখে এই ট্রেনে ফার্স্ট যাত্রা করছে বলা যায়। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে যশোর রোড, তারপরে জয় হিন্দ। মাঝখানে মাত্র দুটো স্টপেজ, দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড। মাত্র 10 মিনিটে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি একদম বিমানবন্দর। আর টালিগঞ্জ থেকে যারা, আমি টালিগঞ্জের উদ্দেশ্যে বলছি, যেহেতু আজকে আমি টালিগঞ্জ থেকে উঠেছি তাই বলছি যে 40 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আরামসে। একদম 40 টাকা ভাড়া দিয়ে কিন্তু আরামসে আপনারা পৌঁছে যাবেন দমদম বিমানবন্দর। আর সামনেই আমরা চলে আসছি যশোর রোড। দরজা খুলে গেল যশোর রোডে। প্যাসেঞ্জার কিন্তু খুবই কম আজকে প্রথম দিন। আস্তে আস্তে যারা এয়ারপোর্টে যাবে তাহলে নিশ্চয়ই প্যাসেঞ্জার বাড়বে। আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমার ছেড়েও দিল আমাদের একদম যশোর রোড থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বিমানবন্দর। ফাইনালি আমরা কিন্তু চলে এলাম বিমানবন্দর। দেখুন সেদিনের উদ্বোধনের ফুল দিয়ে সাজানো এখনও রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেদিন। আজকে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো এখানে। আপনাদের একটু দেখাই, এই হচ্ছে নোয়াপাড়া, তারপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, জয় হিন্দ। তারপর আগামী দিনে কিন্তু এই লাইনটা সম্প্রসারণ হবে, সেটা হচ্ছে বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত। এটা হচ্ছে ইয়েলো লাইন। এই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা চলছে। এই হচ্ছে এক্সকেলেটর। এখান থেকে এবার আমাদের উপরে উঠতে হবে, এদিক দিয়ে আমাদের বেরোতে হবে। এই হচ্ছে ভাড়া চার্জ। যশোর রোড 5 টাকা, দমদম ক্যান্টনমেন্ট 10 টাকা, নোয়াপাড়া 20 টাকা, বড়নগর 30 টাকা, দক্ষিণেশ্বর 30 টাকা, দমদম 30 টাকা, বেলগাছিয়া 30 টাকা, শ্যামবাজার, শোভাবাজার 35 টাকা। এ পুরো চার্টটা কিন্তু এখানে দেওয়া আছে। হাওড়া ময়দান 50 টাকা। বিমানবন্দর জয় হিন্দ মেট্রো স্টেশন। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এইখানে ভাড়ার চার্টও দেওয়া আছে। তবে আজকে প্রথম দিন ফার্স্ট মেট্রো মানে বাণিজ্যিক যাত্রা শুরু করলো, সেই মেট্রোর কিন্তু ভিডিও করলাম, হ্যাঁ আপনাদের দেখালাম। যার জন্য আজকে কিন্তু প্রথমটা ফাঁকা, এরপরে কিন্তু ভিড় হবে। একদম ঝাঁ চকচকে এই বিমানবন্দর দেখুন, মানে
আজকে প্রথম দিনের যাত্রা বলে প্যাসেঞ্জার অনেক কম। আমরা এবার যাচ্ছি বাইরে, আপনাদের এয়ারপোর্টটা দেখাবো, মানে বাইরে থেকে বিমানবন্দর থেকে বেরিয়ে আপনারা কিভাবে উঠবেন সেটা আপনাদের দেখাবো। দেখুন এই যে চলমান সিঁড়ি ব্যবহারের সময় নজর দিন, হ্যাঁ, ধার থেকে দূরত্ব বজায় রাখুন। আর এই হচ্ছে চলমান সিঁড়ি, কি বলে, চলমান সিঁড়ি বলা হচ্ছে। যাই হোক, এটা কিন্তু চলছে, আমি যদি দাঁড়িয়েও থাকি আমাকে নিয়ে যাবে। এই দেখুন, আবার হাঁটতেও পারে, তাতে আমাদের সময় অনেকটা বাঁচবে, বেশি হাঁটতে হবে না। যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে, অনেকটাই সুবিধে, অনেকটা। ওহ, দারুণ করেছে, দারুণ দারুণ, ব্যাপক করেছে, ব্যাপক। এই আরেকটা চলমান সিঁড়ি। এই হচ্ছে আমরা মেট্রো থেকে বেরোলাম, বেরিয়ে এই দেখুন এয়ারপোর্ট, একদম সামনেই এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট টার্মিনাল 2-তে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন, এই সামনেই মেট্রো থেকে বেরিয়েই এই হচ্ছে টার্মিনাল 2। সবাই বেশ মানে উৎসাহিত মানুষরা দেখতে পাচ্ছি, সবাই ভীষণ খুশি যে এত সুবিধে হয়েছে। লোকেরা ট্যাক্সি ভাড়া কিন্তু অনেকটাই কমিয়ে দিল এক ধাক্কায়, মানে যাদের বলবো সময়ও বাঁচবে এটাতে। মেট্রোতে এলে আপনাদের যেমন সময় বাঁচবে, তার সাথে সাথে কিন্তু পয়সাও বাঁচবে। যাই হোক, যারা বিমানে বেশি চড়েন তাদের কাছে ওই টাকাটা ব্যাপার না, কিন্তু সময়টা বহুত মানে ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সময়টা, তার জন্য। আর এই দেখুন, এই হচ্ছে এয়ারপোর্ট, এই হচ্ছে এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন, আর এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট। এই হচ্ছে টার্মিনাল 2-তে আছি এখন এই মুহূর্তে আমরা, আর গেট 1B1A এদিকে। আর এখান থেকে বেরিয়েই আপনারা সোজা পেছন দিকে আসবেন, এখান থেকে একটা গেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেকগুলো গেট আছে, তাহলে এতগুলো দেখানো এই মুহূর্তে সম্ভব না। আর এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি মেট্রো থেকে। কত সুবিধা হয়েছে বলুন তো, জাস্ট ভাবা যায় না। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, এইটা হচ্ছে টার্মিনাল 2-এ এখন অবস্থান করছি। আর এখানে প্রচুর বাইরে দেখুন ট্যাক্সি ফ্যাক্সি দাঁড়িয়ে আছে। যাই হোক, ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম মেট্রো করে। মাত্র 40 টাকা ভাড়া দিয়ে আবার আমি যাব এখান থেকে বাড়ি। 40 টাকা ভাড়া, মানে টালিগঞ্জ থেকে 40 টাকা ভাড়ায় একদম এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছি খুব কম সময়ে, এবং আরামদায়ক যাত্রা বলা যায়। শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে করে একদম কম সময়ে আমরা পৌঁছে যাচ্ছি একদম এয়ারপোর্ট। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলার নেই। এই যাত্রাটা দেখাবার কথা ছিল, ইচ্ছে ছিল, সেটা দেখিয়ে দিয়েছি আপনাদের। তো আর বাড়াবো না ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।